আজকে বর্তমান সময়কালে কিছু ঘুষখোর, আপনার কিছু দালাল, আপনার নামধারী আলেম তারাও মসজিদের বিরোধিতা করতেছে। কিছু ঘুষখোর আলেম তারা মসজিদের বিরোধিতা করতেছে, বলে ওখানে মসজিদের কি প্রয়োজন, ওখানে হসপিটাল করলে হতো। বলে ওই আকেল, ওই জ্ঞানটা এতদিন কোথায় ছিল? তুমি হসপিটাল এতদিন করনি কেন? এতদিন বিশ্ববিদ্যালয় করনি কেন? এতদিন ইউনিভার্সিটি করনি কেন? এতদিন তোমার কোথায় ছিল? শুভ বুদ্ধি উদয় হলো এখন। বলে এটা একটা প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়, সেটা আল্লাহর ঘরের বিরুদ্ধে প্রতিহিংসা আমি মনে করি। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর ঘর মসজিদ আপনার পৃথিবীর যেখানে ইচ্ছা মুসলমান তৈরি করতে পারে, আর সেটা যে নাম দিয়েই হোক তৈরি করতে পারে। সেটা আপনার অনেকে বলছে যে প্রফেট মুহাম্মদ সাল্লামের নামে মসজিদে মোহাম্মদী করতে হবে। আমি বলি তাহলে তুমি করনি কেন? এতদিন কোথায় ছিলে ভাই? এতদিন কোথায় ঘুমিয়েছিলে? এতদিন তুমি সাপের মতো তোমার গর্তের মধ্যে ঘুমাচ্ছিলে গরমের সময়, এখন তুমি বেরিয়েছো। এতদিন ছিলে কোথায় ভাই? আমি কোন নামে করব সেটা আমার ব্যাপার, তোমার ডিসিশন নিয়ে তো আমি করব না। যদি তাই হয় তুমি করো না কেন? আরে নবী মুস্তাফার নামে মসজিদ করা অবশ্যই উত্তম আছে। তাহলে এটা তুমি যেহেতু জানো, তাহলে এখন পর্যন্ত ভারতের মাটিতে একটিও মসজিদ কেন হলো না? যে মসজিদে মুহাম্মাদি কেন হলো না? এ জবাব তোমায় দিতে হবে। যখন তুমি সম্রাট বাবরের কথা শুনছো, সম্রাট বাবর সাধারণ মানুষ ছিলেন না, যিনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, যিনার নাম ছিল জহিরউদ্দিন বাবর, যিনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, যিনি তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করতেন না। সম্রাট বাবর যিনি মসজিদে বাবরিতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। তিনার ছেলে হুমায়ুন যিনি আপনার অসুস্থ ছিলেন, মৃত্যুর শয্যায় সজ্জিত ছিলেন, হযরত সম্রাট বাবর তিনি বাবরি মসজিদে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলেছিলেন, আল্লাহ হে আমার মহান স্রষ্টা, আল্লাহ আমার প্রাণপ্রিয়, আমার লাখতে জিগার, আমার কলিজার টুকরা, আমার সন্তান, আমার পুত্র হুমায়ুনকে তুমি সুস্থতা প্রদান করো, আল্লাহ তুমি আরোগ্য প্রদান করো। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাকের কাছে মুনাজাত করেছিলেন। মুনাজাত করলেন রাত্রি গভীরে, সকাল বেলায় উঠে গিয়ে দেখলেন সারা ভারতের ডাক্তার যেইখানে ফেলিয়ার হয়েছিল সবাই বলেছিল মৃত্যু অনিবার্য, কিন্তু দোয়া করার পরে আল্লাহ তাআলা সকাল বেলায় তাকে সুস্থ বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম। মুআজ্জাজ মুহতারাম, তাহলে এতে বোঝা গেল সম্রাট জহিরউদ্দিন বাবর তিনি একটা লম্পট ব্যক্তি ছিলেন না, একটা অসৎ ব্যক্তি ছিলেন না, তিনি একটা সন্ত্রাসবাদী ছিলেন না। এই দুয়ার আমি হাওয়ালাতে বুঝতে পারলাম, কারণ দোয়া কবুল কার হয়? যিনি আল্লাহওয়ালা হন, যিনি রসুলওয়ালা হন, যিনি নবীওয়ালা হন, যিনি মানুষকে কষ্ট দেন না, যিনি মানুষের ক্ষতি করেন না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এতে বোঝা গেল নিশ্চয় তিনি আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি দোষ কারো ঘাড়ে চাপিয়ে দেয় তাহলে তো কারো কিছু করার নেই। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক বলছেন যখন তুমি বিপদে পড়বে, যখন কষ্টে পড়বে, তখন আমি আল্লাহ আমার কাছে চাও। আল্লাহ বলছেন তুমি আমার কাছে ফরিয়াদ করো, কিন্তু কিসের মাধ্যমে করো? আল্লাহ বলছেন নামাজের মাধ্যমে আমার কাছে চাও। তাহলে চাইতে হলে কিসের মাধ্যমে চাইতে হবে? নামাজের মাধ্যমে। আল্লাহ বলছেন আর কারো কাছে চেও না, যদি চাও আমি আল্লাহ আমার কাছে চাও। আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআনে বলছেন সূরা ফাতিহায় আল্লাহ বলছেন যে হে মানুষ তুমি বলো ইয়্যাকা নাস্তাঈন। আমরা পড়ি না গো, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। যদি সূরা ফাতিহা না পড়েন নামাজটাই হবে না।
যদি ভুলে যান তাহলে সহজ সেজদা করলে নামাজ হবে। আর আপনি ওয়াজিবই জানেন না, সহজ সেজদা করবেন কি করে? তাহলে নামাজ হবে না। আল্লাহ বলছেন চাইবে কার কাছে? আল্লাহ বলছেন ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ শিখাচ্ছেন দুনিয়ার মানুষ বলো ইয়্যাকা নাস্তাইন, হে আমার আল্লাহ তাআলা শুধু তোমার কাছে সাহায্য চাই, শুধু তোমার কাছে প্রার্থনা করি। আল্লাহ তোমার কাছে সহযোগিতা চাই, তোমার কাছ ছাড়া আর কারো কাছে চাই না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার মহান বান্দা লুকমান হাকিমের কথা আপনার বলবো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে লুকমান হাকিম তিনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় বুদ্ধিমান ছিলেন, এত বড় বৈজ্ঞানিক ছিলেন যে হযরতে লুকমান হাকিম বর্তমান সময়কালের বৈজ্ঞানিকেরা রিসার্চ গবেষণা করে তারা আপনার রোবট বানিয়ে বিশ্বকে উপহার দিল। কিন্তু আজ থেকে আপনার শত শত বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লুকমান হাকিম তিনি রোবট আগে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ, তিনার যখন সুবহানাল্লাহ। মৌতের সময় হলো, খবর পেল তো বলছে ইসরাইলকে ফাঁকি দেব। আজরাইল আজরাইল বলি না, ইসরাইলকে ফাঁকি দেব এই বলে তিনি তিনার মতন হুবাহু একদম সেম টু সেম তিনি ৯৯টা মানুষ তৈরি করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ৯৯টা মানুষ বানিয়েছিলেন আর উনি একটা ১০০টা মানুষ বসে আছেন। হযরতে ইসরাইল আলাইহিস সালাম জান কবুজ করতে এসেছেন আল্লাহর অর্ডারে। এসে ভাবছেন আল্লাহ কার জান কবুজ করব, কারণ ৯৯টা লোক ১০০টা লোকমান হাকিম বসে আছে, জান কবুজটা কার করব? চিনা তো যাই না, একদম সেম টু সেম হুবাহু। এখন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ সব জানে কি জানে না? আল্লাহ সব জানে, অন্তরের খবর জানে, ইসরাইলের খবরও জানে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহু আলাম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তোমার হৃদয়ের খবর রাখি। আল্লাহ বললেন ইসরাইল তুমি চিনতে পারো না, বলে না। আমার আল্লাহ বললেন ইসরাইল আলাইহিস সালাম আমি তোমাকে একটা পন্থা শিখিয়ে দিই, একটা কথা শিখিয়ে দিচ্ছি, এই কথাটা ব্যবহার যদি করো তাহলে ১০০টার ভিতরে কোনটা আমার বান্দা লুকমান হাকিম এটা তুমি চিনে যাবে। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সেই দিন কোন কথা শিখিয়েছিলেন ওইটা আপনার ইনশাআল্লাহ শোনাবো। তবে শুনুন, হযরতে লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, জিনার কয়েকটা সন্তান ছিল, একজন আলিম, একজন পীর, একজন মাশায়েখ। তার একটা দুটো তিনটে ছেলে হতে পারে কিনা, পুত্র হতে পারে কিনা? পারে। একটা মাস্টার, তার তিনটে সন্তান হতে পারে, কিন্তু তিনটে সন্তানই যে মাস্টার হবে তার কোনো কথা আছে? আছে? একটা মাস্টার হতে পারে, একটা ডাক্তার হতে পারে, একটা ভন্ডা সন্ডাও হতে পারে, আবার নেতাও হতে পারে, নাকি? এখন বর্তমানে ডাক্তার মাস্টার সবচাইতে দাম বেশি কার? নেতার, নাকি? কেন একটা নেতা বানিয়ে দেন, 10টা ডাক্তারের আয় ওই 1 বছরই করবে। কেন পড়াশোনা কিছু লাগবে না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে লুকমান হাকিম তিনার আপনার একটা সন্তান বলল, ওগো আমার আব্বা জান, ওগো আমার পিতামহ, ওগো আমার আব্বু, শুনুন আমি আপনার সঙ্গে নামাজ আদায় করব, আপনার সঙ্গে রোজা আদায় করব, আপনার ইসলামের সব বিধি সব বিধান আমি মানব, কিন্তু আব্বা গো আমি ওই রকম করে আপনার মতো লেকচার দিয়ে বেড়াবো না, আপনার মতো জালসা করব না, আপনার মতো ওয়াজ করব না, আপনার মতো ওই কাজগুলো করতে চাই না। আল্লাহর বান্দা লুকমান হাকিম বললেন, বেটা তুমি কি করতে চাও বলো? বলল, আব্বা গো আমি বিজনেস করতে চাই, আমি ব্যবসা করতে চাই। আল্লাহর বান্দা লুকমান হাকিম তিনি বললেন, বেটা রে ব্যবসা করা খারাপ নয়, ব্যবসা করা হলো ভালো, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া হাররিমুর রিবা ওয়া হালুল বাই। আল্লাহ বললেন সুদ হলো হারাম,
আর ব্যবসা হলো হালাল। এই সুদটাকে তুমি ছেড়ে দাও আর ব্যবসাটাকে ধরে নাও। কিন্তু বর্তমান সময়কালে আমাদের এমন মানুষও দুনিয়াতে আছে, এমন মুসলমান আছে যিনি বলছেন হুজুর আপনার কথা নিয়ে নিলাম, এই বলে ব্যবসা শুরু করলাম, ব্যবসা শুরু করি না ব্যবসা শুরু করলাম। কিন্তু এই চালাক এই বাটফার লোকটা বলে হুজুর আমি ব্যবসা করছি, আল্লাহ ব্যবসা করতে বলেছে, আল্লাহ ব্যবসা হালাল বলেছে, আমার নবী ব্যবসা করেছেন, আমার নবী ব্যবসার পক্ষে বলেছেন, আমিও ব্যবসা করি। কিন্তু আপনার কোন ব্যবসা করে? ও মুসলমান শোনো, এই ব্যবসার ভিতরে আবার সুদ চলে কি চলে না? কোন ব্যবসা করছে? টাকার ব্যবসা। কিসের ব্যবসা? টাকার ব্যবসা। 10,000 টাকা তোমাকে দিলাম, নিয়ে যাও, 1 মাস পর 12,000 টাকা দেবে। বুঝলেন কিনা? বলছে হুজুর আমি তো ব্যবসাই করছি, আপনি ব্যবসা বলেছেন, ব্যবসাই তো করছি, বুঝলেন কিনা? চালাক দেখেছেন? বলে ব্যবসা করছে। গম কিনেছে, ধান কিনেছে, বলে গরিব মানুষ পাড়াতে আছে, বলে ভাই 1 কুইন্টাল ধান দাও, যা নিয়ে যাও, কিন্তু শোনো 1 মাস পর 1 কুইন্টাল 5 কিলো লাগবে। হুজুর আমি ব্যবসা করছি তো, বুঝলেন কিনা? ব্যবসা করছি। এটা এই ব্যবসাটা হচ্ছে সুদ। আপনি যতটা দেবেন সেই থেকে যদি 1 পয়েন্টও বেশি নেন, 1 পয়সাও যদি বেশি নেন, একটা গমের দানা একটা ধানের দানাও যদি বেশি নেন, ওটাই হবে সুদ। বোঝা গেল? হ্যাঁ। কিন্তু এরা বলছে সুদ খাই না, আমরা ইন্টারেস্ট খাই। বুঝলেন? জগৎ বুঝছেন কোথায়? বলছে সুদ খাই না, ইন্টারেস্ট খাই। আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ সুদের বিষয়ে বলবো। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু লোকমান হাকিমের সন্তান বলছেন আব্বু আমি ব্যবসা করতে চাই। লোকমান হাকিম বললেন বেটা ব্যবসা করলে পয়সা ছাড়া হবে না, পয়সার প্রয়োজন আছে। বলে আব্বু আপনি আমাকে পয়সা দেন, টাকা দেন, আমি ব্যবসা করব। আর ব্যবসা করা হলো নবীদের সুন্নাত, ব্যবসা করা হলো ওলিদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লোকমান হাকিমের সন্তান বলল আব্বা আপনাই টাকা দিতে হবে। লোকমান হাকিম বললেন বেটারে আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে পয়সা নাই। তবে লোকমান হাকিম বললেন বেটা শোনো, তোমাকে টাকা দিতে পারি আমি 4,000 টাকা, 4,000 সোনার টাকা একটা ব্যক্তির কাছে পাই। ওই ব্যক্তির কাছে গিয়ে যদি তুমি আদায় করে নিতে পারো, তাহলে ওই 4,000 সোনার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারো। বেটা বলল আব্বা গো আপনি যদি ওই 4,000 টাকার সন্ধান দেন, আমি ওই ব্যক্তির কাছে গিয়ে নিয়ে এসে ব্যবসা করতে পারি। আপনি বলেন আমি নিয়ে আসবো। মুআজ্জাজ, আজকে আপনাদের এই আলোচনা, এত সুন্দর আলোচনা শোনাবো, মনে আছে তো? যেখানে 7-7টা যুবক মারা যাবে, কিন্তু লোকমান হাকিমের সন্তান বেঁচে যাবে। বুঝছেন কিনা? কিভাবে বাঁচবে? এটা আশ্চর্যের বিষয় কিনা? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লোকমান হাকিম তিনি বললেন বেটা তোমায় দুর্গমগিরি পথ পাড়ি দিতে হবে, দুর্গম পথ পাড়ি দিতে হবে, অনেকটা রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। বলে আব্বা জান কোনো টেনশন নেই, সেখানে গিয়ে টাকা নিয়ে আসতে পারি। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লোকমান হাকিম বললেন বেটা যখন তোমার মনে উদয় হয়েছে ব্যবসা করব, তাহলে তুমি যাও, ওই যে অনেকটা দূরের রাস্তা, কয়েকশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা সমুদ্র পাবে, ওই সমুদ্রটাকে তোমাকে পেরিয়ে যেতে হবে। সমুদ্রের ওই পারে দেখবে চরে একটা বাড়ি আছে, দোতলায় একটা বাড়ি থাকবে, দোতলায় একটা ঘর থাকবে। ওই দোতলা বাড়িওয়ালা যিনি, ওই ব্যক্তিটা আমার কাছে টাকা নিয়েছে, ওই ব্যক্তিটার কাছ থেকে টাকা যদি নিয়ে আসতে পারো, তোমার ব্যবসায় কোনো চিন্তা হবে না, ব্যবসা করতে পারো। আল্লাহর ওলি হযরত লোকমান হাকিম বলছেন বেটা তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, টাকাটা আনা অত সহজ ব্যাপার নয়। আপনি বলবেন ঘোড়া চালিয়ে যাব, উট
উঠে উটের পৃষ্ঠে চেপে যাব। তখনকার জামানায় উট ঘোড়া গাধা এগুলো ছিল যানবাহন, আপনি এগুলো দিয়ে যাবেন। বেটাকে বললেন, বেটারে এগুলো দিয়েও যাওয়া যাবে না, বড় দুষ্কর রাস্তা, এই দুষ্কর রাস্তা পাড়ি দেওয়া বড় ভয়ানক ব্যাপার। বলে আব্বা একটা বার আপনি বলে দিন, ব্লু প্রিন্ট একটু দিয়ে দিন। ওগো আমার আব্বা যান, আমি পূর্ণটা দেখে নেব। আল্লাহর ওলি লোকমান হাকিম বললেন, বেটা যেই আপনি সমুদ্রে যাবে, ওই সমুদ্র যেতে গেলে মরুভূমি পেরিয়ে যেতে হবে, উত্তপ্ত বালির উপর দিয়ে তোমাকে কয়েকদিন ধরে হাঁটতে হবে। এই উত্তপ্ত বালির উপর দিয়ে হাঁটবে বেটা, গরম এত হবে, প্রখর রৌদ্রের তাপে বালুগুলো তেতে যাবে। তুমি যে যাবে তোমার কাছে জল থাকবে, তোমার মশুকে, চামড়ার মশুকে যে পানিটা থাকবে, ওই পানিটা এত গরম হয়ে যাবে, এত গরম হয়ে যাবে, যেটা পান করার যোগ্য থাকবে না, যেটা তুমি পান করতে পারবে না। বেটা তুমি ওই টাইমে কি করবে রে বেটা? কারণ পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। বর্তমান পৃথিবীর বিজ্ঞানও সেটা বলল, জলের ওপর নাম হলো জীবন। জীবন যদি বাঁচাতে হয় তাহলে জলের প্রয়োজন আছে, জল ছাড়া জীবন বাঁচবে না। ও পৃথিবীর জমিনের মানব, আল্লাহর ওলি লুকমান হাকিম বলছেন, বেটা এই জন্য তোমাকে আমি সাবধান করতেছি। আল্লাহর ওলি হযরতে লুকমান হাকিম তিনি বলতেছেন, বেটা এই যখন তুমি মরুভূমি পাড়ি দিয়ে যাবে, তোমার চামড়ার মশুকের পানিটা যখন শেষ হয়ে যাবে, যখন সমাপ্ত হয়ে যাবে, তুমি কি করবে? বলে ওগো আমার আব্বা জান কি উপায় একটু বলুন। আল্লাহর ওলি লোকমান হাকিম বলছেন, বেটা তুমি আল্লাহ পাক রব্বে কায়নাতকে সাজদা করবে, মাত্র 2 রাকাত নামাজ আদায় করবি, মাত্র 2 রাকাত সালাত আদায় করবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বললেন, ওই নামাজটার নাম হলো সলাতুল হাজাত। সলাতুল হাজাত নামাজ, মাত্র 2 রাকাত নামাজ পড়বে। এই সলাতুল হাজাত কখন পড়তে হয়? আপনারও আমার প্রিয়তম নবী আকায়ে নান্দার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবীজি জগতের মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনের উম্মাত উম্মাতানি শোনো, ওগো আমার উম্মাত উম্মাতানি শুনে নাও, যখন তোমরা কোনো বিপদে পড়ে যাবে, যখন কোনো মুসিবতে পড়ে যাবে, তখন তুমি আল্লাহ পাককে সাজদা করার জন্য মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে। ওইটা সলাতুল হাজাত হবে। সলাতুল হাজাতের নিয়াত করে আল্লাহ পাককে সাজদা করে, সাজদায় পড়ে পড়ে তোমার মনের কথাটা বলবে, ওগো আমার আল্লাহ তাআলা, আমার আগামী দিন একটা মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলাম, কতদিন টাকা নিয়েছিলাম, আগামী কালকে টাকা দিতে হবে, আল্লাহ আমার কাছে নাই, ওগো আমার আল্লাহ তুমি ব্যবস্থাপনা করে দাও। ওগো আমার আল্লাহ তাআলা, আগামী দিন আমার বিপদ সম্মুখে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাকের কাছে এইরকম কেঁদে কেঁদে বলবে। আমার আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, হযরত লুকমান হাকিম তিনি বেটাকে শিক্ষা দিলেন, পুত্রকে বললেন, পুত্র রে যখন তোমার এইরকম মুসিবতের সময় হবে, পানি যখন পাওয়া যাবে না, পানি না পাওয়া গেলে মৃত্যুবরণ হবে, এই জন্য তখন তুমি 2 রাকাত সলাতুল হাজাত নামাজ আদায় করবে। বেটা বলল, আব্বা সলাতুল হাজাত নামাজ আদায় করব, কিন্তু ওযু বানাবো কোথায় থেকে? নামাজ তো পড়বেন, এই বিনা ওযুতে নামাজ হবে গো? জোরে বলেন হয়, বিনা ওযুতে নামাজ হবে না। তাহলে নামাজ তো পড়বেন, ওযু বানাবেন কোথায়? পানি কই? পানি তো লাগবে। আমারও আপনার প্রিয়তম নবী কত রহমতের নবী, আমার নবী কত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছেন, আমার নবী কত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন। আমার নবী বলেছেন, ওগো আমার উম্মাত উম্মাতানি শোনো, পৃথিবীর জমিনে যদি এইরকম কোথায় মুসিবতে পড়ে যাও, কোথাও এইরকম সমস্যা যদি তোমার দেখা দেয়, যেখানে তোমার পানি নাই, পানি ছাড়া তোমার গোসল হবে না, পানি ছাড়া ওযু হবে না, পানি ছাড়া নামাজ আদায় হবে না। আর আমার আল্লাহ বললে, বান্দারে এক ওয়াক্ত নামাজ তুই কাজা করবি না, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কাজা করে দাও, ইচ্ছা করে যদি ছেড়ে দাও, নামাজটা যদি না আদায় করো, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের জাহান্নামে 1 দিন 2 দিন 4 দিন নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, আমার আল্লাহ তাআলা তিনার জাহান্নামে 2,88,000 বছর ধরে পোড়াবে। ও মুসলমান,
আপনাকে নামাজের গুরুত্বটা বুঝতে হবে। এক রাকাত নামাজ যদি আপনি ছেড়ে দেন, এক রাকাত নামাজ যদি না পড়েন, এক রাকাতের বিনিময়ে, এক ওয়াক্তের বিনিময়ে এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 2,88,000 বছর আপনাকে পড়তে হবে। মুসলমানেরা, নামাজের গুরুত্ব তাহলে আপনাকে দিতে হবে। ওগো মুসলমান শোনো, নামাজ কার নাম? এই নামাজ আমার আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে মানুষকে সুন্দর পথ দেখায়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লোকমান হাকিম বললেন, বেটা ওই রকম যখন মুসিবত হবে, তুমি পানি পাবে না, কিভাবে ওযু করবে? শোনো, আমার নবী বলেছেন ওই রকম পরিস্থিতি যদি হয় তাহলে পানির প্রয়োজন হবে না, তুমি তায়াম্মুম করে নেবে। দুই হাতে এইরকম বালির উপরে মারবে, দুই হাত বালির উপরে মারার পর যদি বালি বেশি লেগে যায়, ধুলো বালি যদি লেগে যায়, এইভাবে উল্টো ভাবে একটু ঝাড়া দেবে। ঝাড়া দেওয়ার পর তুমি তোমার মুখমণ্ডল মাসা করবে। ও মুসলমানেরা, এই আপনার বালি দিয়ে তোমার ওযু হয়ে যাবে। তায়াম্মুম করার জন্য 4টে ফরজ লাগে না, তায়াম্মুমে 3টা ফরজ। এই 3টে ফরজ যদি করে নিতে পারো আর তুমি তাহলে আর নামাজ আদায় করতে পারবে। আমার আল্লাহ তাআলা তোমার নামাজ কবুল করবে। আল্লাহর ওলি লোকমান হাকিম তিনি বললেন, ওগো বেটা শোনো, যখন ওই রকম পরিস্থিতি হবে তখন 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নেবে। নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। বলে আল্লাহর দরবারে দোয়া করে কি হবে? বলে আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, বান্দারে চা আমার কাছে চা, সেটা দোয়ার মাধ্যমে চা। আর এখনকার আপনার আইরেট মার্খা কিছু বক্তা উঠেছে, এরা বলছেন দোয়া করাই যাবে না। এই বলছে না, বলে দোয়াই নাই, দোয়া সব ভুয়া, কিনা? আর আল্লাহ কোরআনে বলছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, দোয়ার মাধ্যমে চাও, প্রার্থনার মাধ্যমে চাও। তো কোরআনের কথা মানবো না ওই সব ভুঁইফোড়ের কথা মানবো? হ্যাঁ, যে ভুঁইফোড়রা বলছে দোয়া নাই, গত শনিবারের পূর্বে বলেছে যে মসজিদও করা যাবে না, বলেনি? মসজিদ করা যাবে না। তাহলে মসজিদ করা যাবে না তো তোর বক্তব্য কি করে করা যাবে? তোর ওয়াজ করা যাবে কি করে? বুঝেন কিনা? এরা কত নম্বরের বেয়াদব একটু বুঝে নেন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন তোমরা চাও আমার কাছে, দোয়ার মাধ্যমে চাও, প্রার্থনার মাধ্যমে চাও। আমার বিশ্ব নবীও বলেছেন, নবী বলছেন, আর দোয়াউ মাখুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের হেড অফ দা ডিপার্টমেন্ট। দোয়া ইবাদতের মগজ। যদি কোনো মানুষের মাথা থেকে মগজ বের করে নেওয়া হয় আর বডির কোনো জায়গায় কেউ টাচ করলো না, শুধু মগজটা বের করে নিল, বলুন ওই লোকটাকে বাঁচবে গো? হ্যাঁ, বলছে পুরো শরীরটাকে পরিচালনা করে সেই মগজ, ব্রেন, বলছেন কিনা? সেটাই যদি না থাকে তো আপনার বডির কোনো মূল্য আছে? মূল্য নেই। এ মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের ওলি হযরত লোকমান হাকিম বললেন, বেটা তুমি 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে। যখন দোয়া করে কমপ্লিট করে উঠবে, দেখবে 2 কদম বালিতে চলার পর পিছের দিকে একটু তাকায়া দেখবে। পিছের দিকে যখন ঘুরে দেখবে, দেখবে ওই মরুভূমিতে একটা সুন্দর পার্ক দেখতে পাবে। সুবহানাল্লাহ বলে। এই মরুভূমিতে পার্ক দেখা যায়, মরুভূমিতে গাছপালা দেখা যায়। আমি রাজস্থানের থর মরুভূমিতে গিয়েছিলাম, বুঝছেন কিনা? ওই মাঝে মধ্যে একটা একটা করে বাবলা গাছ, কাঁটাযুক্ত ছোট ছোট বাবলা গাছ মাঝে মধ্যে আছে, বুঝলেন কিনা? আপনারাও তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, দেখেছেন। মরুভূমিতে গাছপালা জন্মায় খুব কম, যদি থাকে সেটা খেজুর গাছ এক একটা থাকে, আর বাবলা গাছ, কাঁটাযুক্ত ছোট ছোট গাছ এগুলোই থাকে, তাছাড়া থাকে না। আর এই মরুভূমিতে বাস, ট্রেন এগুলোও চলে না। চলে নাকি? এগুলো চলে না। মরুভূমিতে চলার জন্য আমাদের আল্লাহ পাক একটা যানবাহন দিয়েছে, যাকে আমরা বলি মরুভূমির জাহাজ, নাকি? তার নাম কি? উট। সুবহানাল্লাহ। উটের বৈশিষ্ট্য জানেন? হ্যাঁ, আল্লাহ পাকের কুদরাত। এই কাঁটাযুক্ত খাবার পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে? কাঁটাযুক্ত খাবার? হ্যাঁ, কিন্তু উটকে আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্য দিয়েছে, ও কাঁটাযুক্ত খাবারটাই বেশি খায়। যত কাঁটাযুক্ত গাছ সেইগুলোই বেশি খায়। তাহলে কি করে কাঁটাযুক্ত ওই
গাছগুলো চিবায়, ওর কি জিভে লাগে না? তার জিভে লাগে না? খাই কি করে? ইনশাল্লাহ বলবো, বলবো কি বৈশিষ্ট্য কি আল্লাহ দিয়েছেন। আল্লাহ কত মহান, কত মহিয়ান। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতা রাখি, যা তোমরা বুঝতে পারো না। আল্লাহর ওলি হযরতে লোকমান হাকিম বললেন, এক আমার পুত্র গো, আমার সন্তান শোনো, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া কমপ্লিট করে তুমি উঠে কয়েক ধাপ আগে সামনে বাড়বে, আর সামনে বেড়ে পিছের দিকে তাকাবে, দেখবে ওই মরুভূমিতে যেইখানে গাছপালা থাকে না, ওইখানে একটা পার্ক তৈরি হয়ে গেছে। ওইখানে অনেক গাছ দেখবে, সবুজ ঘাস দেখবে। ওই সবুজ ঘাস, সবুজ গাছ ওই বাগানের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর ওলি হযরতে লোকমান হাকিম বললেন, বেটা ওই বাগানে যখন ঢুকবে, ওইখানে একটা দেখবে ছোট্ট পাহাড় দেখতে পাওয়া যাবে। ওই পাহাড় থেকে ঝর্ণার পানি বইবে। ও মুসলমানেরা বলুন, পাহাড় ওই মরুভূমিতে কি পাহাড় থাকে নাকি? মরুভূমিতে ঝর্ণা প্রবাহিত হয় নাকি? মরুভূমিতে পানি ওঠে নাকি? বলে না। যেটা দুনিয়ার মানব বলে এটা অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। আমার আল্লাহ বলে, ও বন্ধু বান্দারে, ওটা আমার জন্য সম্ভব। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানব তোমাদের ব্রেন মগজে আমার আল্লাহর কুদরত ধরতে পারবে না, আমার আল্লাহর ক্ষমতা বুঝবে না। কারণ আমার আল্লাহ তাআলা তোমাদের ব্রেন দিয়েছে, কারণ আপনার আল্লাহ তাআলা হয়তো 25 ক্যালোরি ব্রেন দিয়েছে, আল্লাহ কাউকে আপনার 50 ক্যালোরি ব্রেন দিয়েছে। এই 50-52 ক্যালোরি ব্রেন যারা নিল তারা এপিজে আব্দুল কালাম হয়ে গেল। যারা 50-52 ক্যালোরি ব্রেন পেয়ে গেল তারা অ্যারিস্টটল হয়ে গেল। যারা 50-52 ক্যালোরি ব্রেন পেয়ে গেল তারা আইনস্টাইন হয়ে গেল। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন এই রকম করে পৃথিবীর জমিনের মানবকে জ্ঞান দিয়েছে। আমার আল্লাহ বলছেন, মান্নারে পৃথিবীর বুকে যত জ্ঞানী গুণী আছে, যত বিজ্ঞানী আছে, সবার ব্রেনকে যদি এক জায়গায় করা হয়, সবার জ্ঞানগুলো এক জায়গায় করা হয়, সবার বুদ্ধিগুলো এক জায়গায় করা হয়, করার পরে তাদের ব্রেনগুলো যতটা হবে, আমি আল্লাহ তাআলা আমার মনোনীত বান্দা যারা, আমার নবী যারা, আমি আল্লাহ তাদেরকে ওই সমস্ত বৈজ্ঞানিকদের ব্রেন যত দিয়েছি, দুনিয়ার মানবকে যত ব্রেন দিয়েছি, পৃথিবীর মানুষকে যত ব্রেন দিয়েছি, তার চাইতে লক্ষ গুণ বেশি আমি আল্লাহ তাআলা একজন নবীকে ব্রেন দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, একথা কেন আমি বললাম? একটা কথা শুনুন, আমার আল্লাহ তাআলা যে নবীকে এত ব্রেন দিল, যে নবীকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিল, এই আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের বহু নবী আল্লাহর কুদরত বুঝতে পারেনি। তাই তো আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ গো তুমি মরাকে জীবিত কেমনে করো, একটু আমি দেখতে যাই। আল্লাহ বলেছিলেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ বললেন, বান্দারে আমি জীবিতকে মরা করি আর মরাকে জীবিত বানাই। এই কথাতে আল্লাহর নবী ইব্রাহিম বললেন, আল্লাহ আমি একটু দেখতে যাই। যে ইব্রাহিম নবী আল্লাহর কুদরত বুঝতে পারে না, আল্লাহর নবী হযরতে রাসূলে পাক সাহেবে দোজা তিনার পূর্বে 1 লক্ষ মতন্তরে 2,23,999 জন নবী, এদের মধ্যে একজন উজাইন নবী, যিনি আল্লাহর কুদরত বুঝতে পারেনি। তাই তো আল্লাহকে বলেছিল, আল্লাহ গো তুমি জগৎ ধ্বংসশীল জায়গাকে আবার পুনরায় কিভাবে তৈরি করো, আল্লাহ একটু দেখতে চাই। যখন নবীরা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাকের ক্ষমতা বুঝতে পারেনি, তো বলুন দুনিয়ার বিজ্ঞানীরা বুঝতে পারবে নাকি? পারবে না। নবী বুঝতে পারলো না তো তুমি বুঝবে কি করে? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লোকমান হাকিম, তিনি ছেলেকে আগেই তিনি অগ্রিম খবর দিচ্ছেন, বেটা ওই মরুভূমিতে তুমি একটা পার্ক দেখবে, সুন্দর পার্ক, ধরুন যে মতিঝিল পার্ক, কিন্তু ওখানে গিয়েও তো ঝর্ণা নাই, গাছপালা সবুজে ভরা, কিন্তু ঝর্ণা নেই। হ্যাঁ, কৃত্রিম উপায়ে একটা ঝর্ণা তৈরি করেছে, একটু একটু করে জল পড়ে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি শেখাচ্ছেন, বেটা এখনো যায়নি, পুত্র যায়নি, তিনি চিত্রটা বলছেন যে কি হতে পারে।
হযরতে লোকমান হাকিমের সন্তান বলল, আব্বা ওইখানে যখন পৌঁছাবো কি করব? বলল, বেটা শোনো, ওই ঝর্ণা থেকে তুমি একটু পানি পান করে নেবে। ওই ঝর্ণার পানিটা এত মিষ্টি হবে, এত সুস্বাদু হবে, ওই ঝর্ণার পানিটা এত ঠান্ডা হবে, তোমার পুরো ক্লান্তিটা দূরভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো জাননি, তিনি বলছেন অগ্রিম যে কেমন হবে, বুঝলেন কিনা? আল্লাহর ওলি হযরতে লুকমান হাকিম তিনি বললেন, বেটা ওখান থেকে আবার চলতে শুরু করবে। মরুভূমি রাস্তা কয়েকদিন ধরে চলবে। অনেকটা চলার পরে আবার ক্লান্ত হয়ে পড়বে। তোমার শরীর চলবে না, তোমার শরীর উঠবে না, তোমার মনে হবে একটু আমি বিশ্রাম করতে পারলে ভালো হয়। তাই বিশ্রাম করার জন্য তুমি চতুর্দিকে এদিকে ওদিকে তাকাবে, একটা বৃক্ষের সন্ধান করবে। কিন্তু শোনো, ওইখানে বৃক্ষ থাকবে না, তবে আবার তুমি চলতে থাকবে। চলতে চলতে কিছুটা দূরে গিয়ে একটা বৃক্ষ দেখতে পাবে। ওগো আমার পুত্র, একটা বিশাল বড় বৃক্ষ দেখবে, একটা বিশাল বড় গাছ দেখবে। ওই গাছটার ছায়া বড় মিষ্টি হবে, কিন্তু বেটা ওই গাছটা দেখে গাছের ছায়ার তলে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে, আব্বা ক্লান্তি দূর করার জন্য ছায়া খোঁজ করব, আর ছায়া পাওয়ার পরে ছায়া ছেড়ে দেব? হ্যাঁ, এটা কেমনে হয়? আব্বা তোমার বলার দরকার ছিল যে ওই ছায়াতে গিয়ে একটু আরাম নিয়ে বিশ্রাম করবে, তারপরে আগামী পথ চলবে। তো তুমি নিষেধ করছো কেন? লোকমান হাকিম বললেন, বেটারে আমি যেটা জানি তুমি জানো না, আমি যেটা দেখতে পাই সেটা তুমি দেখতে পাও না। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদের সকলকে দুটো করে নয়ন দিয়েছে। আমার আল্লাহ তাআলা অন্তরে আরেকটা নয়ন দিয়েছে। এই জন্য আমরা যখন আপনার বাচ্চাকালে যখন প্রাইমারিতে পড়েছিলাম, আমরা তখন পড়েছিলাম একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র আল্লাহ তাআলা প্রতিটা মানবকে তিনটা করে নেত্র দিয়েছে। এই তিনটা নেত্রের ভিতরে দুটো আমরা দিয়ে জগৎকে দেখি। এই দুটো আপনার হয়তো ফাঁকা পেলে 100 কিলোমিটার দেখতে পারে, হয়তো 200 কিলোমিটার দেখতে পারে, কিন্তু আপনার 1000 কিলোমিটার দূরে কি আছে দেখতে পারে না। পারে নাকি? না না জি। পৃথিবীর জমিনের মানব বলতে পারে, মাওলানা আপনি বিজ্ঞান পড়েননি, ভূগোল জানেন না, এই জন্য বলতেছেন এই পৃথিবীর মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্যকে আমরা দেখতে পাই। আমরা দূরবীন দিয়ে আকাশের কোটি 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 কিলোমিটার দূরে মিটমিট করে যে নক্ষত্রগুলো জ্বলে, ওগুলোকে আমরা দূরবীন দিয়ে দেখতে পাই। আর আপনি বলেন চোখে দেখা যায় না। আমি বলবো মুসলমান, যদিও আপনার কথাটা মেনে নেই, গ্যালিলিওর তৈরি ওই আপনার দূরবীন দিয়ে যদি আপনি দেখেন, তাহলে আপনি কোটি কোটি কিলোমিটার দূরে আপনি ওই নক্ষত্র দেখতে পারবেন, ছোট বস্তু দেখতে পারবেন, কিন্তু আপনাই বলবো আপনি আসমানের উপরে কি আছে ওটা বলতে পারবেন নাকি, দেখতে পারবেন নাকি? বলে না। গ্যালাক্সি কোথায় আছে, ভলক্যান কোথায় আছে, ইউরেনাস কোথায় আছে, নেপচুন কোথায় আছে, প্লুটো কোথায় আছে, ওগুলো আপনার চোখ দেখতে পারবে না। ওগো মুসলমান শোনো, আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি মানুষকে 3টা চোখ দিয়েছি, কিন্তু এই 3টা চোখের মধ্যে একটা চোখকে আমি আল্লাহ বন্ধ করে রেখেছি। শুধুমাত্র একটা চোখ ওদেরই আমি আল্লাহ খুলে দিয়েছি যারা আমার হয়ে যায়, আর আমি আল্লাহ যার হয়ে যায়, আমি আল্লাহ তাদের ওই 3য় নম্বর চোখটাকে খুলে দিয়েছি। এই পৃথিবীর জমিনে আমরা যে হেডলাইট জ্বালিয়ে দেখি, এই হেডলাইটটা বন্ধ করে দিলে কিছু দেখা যাবে না, কিন্তু আল্লাহ ওয়ালারা এই দুটো হেডলাইট অর্থাৎ এই চোখ দুটো যদি বন্ধ করে নেয়, তাহলে ওনারা কোটি 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 কিলোমিটার দূরে কি আছে ওগুলোও তিনারা দেখতে পান। জোরে বলে সুবহানাল্লাহ। মাটির তলদেশে কি আছে, আসমানের উপরে কি আছে, ভলক্যান কোথায় আছে, ইউরেনাস কোথায় আছে, গ্যালাক্সি কোথায় আছে, ওগুলো আল্লাহ পাক তাদেরকে দেখায়া দেয়। আবার আল্লাহ বলছেন, বান্দারে কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাদেরকে দিয়ে থাকি যারা আমার মনোনীত বান্দা হয়ে যায়, যারা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। আল্লাহর বান্দা লুকমান হাকিম বললে, ও আমার বেটা,
খুলে শোনো, ওই গাছটা যখন পাবে তোমার মনটা ছটফট করবে, গাছে গিয়ে একটু আরাম খায়। কিন্তু বলির বেটারে ওইখানে তুমি আরাম করবে না, ওইখানে আরাম নেবে না। বলে আব্বা গো, তাহলে তো আমার মৃত্যু অনিবার্য। বেটাকে ডাক দিয়ে বলে, বেটা অগ্রিম একটা কথা বলি শোনো, ওই গাছের তলায় যদি কোনো বৃদ্ধ থাকে, কোনো বয়স্ক মানুষ যদি থাকে, আর ওই বয়স্ক মানুষ যদি তোমায় আহ্বান করে, ওই বয়স্ক মানুষ যদি তোমায় ডাকে, তবে তার ডাকটা তুমি ফিরিয়ে দেবে না, তার ডাকে সাড়া দিয়ে ওই গাছের নিচে আরাম করবে। মুসলমান, আল্লাহর নবী বলেছেন, আমারও আপনার প্রিয়তম নবী বলেছেন, ও পৃথিবীর জমিনের তরুণেরা, ও পৃথিবীর জমিনের যুবকেরা, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বৃদ্ধ ব্যক্তি যদি কোনো কথা বলে, বয়স্ক ব্যক্তি যদি কোনো কথা বলে, যদি বুজুর্গ ব্যক্তি কোনো কথা বলে, ওই কথাটা তুমি ফেলে দেবে না, ওই কথাটা তুমি ছুঁড়ে ফেলবে না, ওই কথাটার প্রাধান্য দেবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, আমারও আপনার প্রিয়তম নবী, তিনি শিখিয়েছেন, ও পৃথিবীর তরুণেরা, ও পৃথিবীর যুবকেরা, তোমরা বয়স্ককে শ্রদ্ধা করবে, বয়স্ককে সম্মান করবে, বয়স্ককে তুমি সম্মান করবে। আর আল্লাহ বললেন, দুনিয়ার বয়স্করা তোমরা শোনো, তোমাদের সম্মুখে যদি শিশু আসে, তরুণ যুবক আসে, তাহলে তাদের তুমি স্নেহ করবে, মায়া করবে, মমতা ভালোবাসা দেবে। যদি এই রকম চলতে থাকে, তাহলে জেনে রাখো সমাজ উন্নয়নের পথে চলবে, সমাজ আপনার উন্নয়নের দিকে, উন্নয়নের দিশা দেখবে। আর সমাজ যদি এগুলোকে অ্যাভয়েড করে চলে, তাহলে সমাজ আপনার অধপতনে চলে যাবে। এ মুসলমান, আমার আল্লাহর বান্দা লুকমান হাকিম, তিনি আপনার এই রকম করে সব যখন কথা বললেন, আল্লাহর বান্দা লুকমান হাকিম তিনার সন্তান, তিনি আব্বার হাতে চুমা দিলেন। চুমা দেওয়ার পর তিনি আপনার 2 রাকাত সলাতুল হাজাত নামাজটা বাড়িতে পড়লেন। পড়ার পর চামড়ার মুশুকে পানি নিয়ে তিনি আপনার মরুভূমি দিয়ে চলতে শুরু করলেন। 4000 সোনার টাকার উদ্দেশ্য নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। তিনি দুর্গম রাস্তা চলতে চলতে, বাবা যেমন বলেছিল, বাবা যেই রকম ইতিপূর্বে বলেছিল, সব ওই রকম মিলতে শুরু হলো। এক এক করে আপনার একটা একটা করে ধাপে ধাপে তিনি পেরিয়ে চলে যেতে লাগলেন। ওইখানে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর চলতে পারে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, তিনার মনটা বড় ছটপট ছটপট করতেছে। বলে একটু যাই, একটু ওই গাছের নিচে আরাম নেই। কিন্তু হঠকারিতা, বাবার কথা মনে পড়ে গেল। বাবা বলেছে, বেটা ওইখানে আরাম করবে না, ওই গাছের ছায়ার নিচে স্থান নেবে না। বাবার কথা মনে পড়ে লুকমান হাকিমের সন্তান তিনি আবার আগে বাড়তে লাগলেন। যখন একটু আগে বেড়েছেন, পিছের দিক থেকে যেন কেউ ডাকতেছে, ও লুকমান হাকিমের সন্তান, এসো এসো, গাছের নিচে এসো। আল্লাহর বান্দা লুকমান হাকিমের সন্তান তিনি অবাক হয়ে পিছের দিকে ফিরে তাকালেন। বলে, যেইখানে জনশূন্য এলাকা, যেই মরুভূমিতে জনগণ নেই, যেইখানে মানুষের বসবাস নেই, আবার আমি এতটা দূরে এসেছি যেইখানে আমার বাবার পরিচয় নেই, আমার বাবার নাম ধরে ডাকে কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবাক হবে না? অবাক। আপনি যদি মুম্বাই যান, আর মুম্বাই গেলেন, আপনি ঘুরছেন, পিছের দিক থেকে যদি বলে, এই মৌলানা সাহেব, তা আপনি কি ব্যাপার, কে ডাকছেন? মৌলানা তো অনেকেই থাকতে পারে, কিন্তু যদি বলে, এই মৌলানা মনিরুল ইসলাম সাহেব, তা আপনি আটকাবেন কিনা? আরে আমাকে এখানে চিনলো কি করে? চমকাবেন। তো যখন পিছে থেকে বলেছে, এই লুকমান হাকিমের সন্তান দাঁড়াও, উনি বলছেন, ইয়া আব্দুল্লাহ কাইফ, এ আল্লাহর বান্দা দাঁড়াও, যেও না। তিনি দাঁড়িয়ে পিছের দিকে তাকাচ্ছেন, তো দেখছেন গাছের নিচে একটা বৃদ্ধ ব্যক্তি, যার চুল দাড়ি সব সাদা, বয়স্ক ব্যক্তি, তিনি বসে আছেন। উনি বলছেন, এসো বাবু এসো। তো ওনার মনে পড়ে গেল, আব্বা বলেছেন তো গাছের নিচে যেতে নিষেধ করেছেন। উনি বলেন, না, যাব না। তো ওই বৃদ্ধ ব্যক্তিটা বলছে, বাবা তোমার পিতা লোকমান হাকিম বলেননি যে কোনো বৃদ্ধ ব্যক্তি যদি ডাকে সেটা অমান্য করবে না? হট করে মনে পড়ে গেল। লোকমান হাকিমের সন্তানও অবাক হয়ে গেলেন, আব্বা আর আমার ভিতরে কথা, পিতা পুত্রের মধ্যে কথা, ওইখানে তৃতীয় পক্ষ কেউ ছিল না।
আর এতটা রাস্তা পাড়ি দিয়ে আসার পর এই মরুভূমিতে কে আমার ওই কথা জানলো, বুঝছেন কিনা? ওই তৃতীয় পক্ষ যে বৃদ্ধ ব্যক্তিটা কে আপনারা জানেন? ইনশাল্লাহ বলবো যে ওইটা কে। ওই ব্যক্তিটা আবার কে, যিনি নাম ধরে ডাকছেন, আবার বলছেন যে তোমার বাবা বলেনি যে বৃদ্ধ মানুষ ডাকলে সেটা অমান্য করবে না? মনে পড়ে গেলেন, উনি ঘুরে আসলেন। আল্লাহর ওলি লুকমান হাকিমের সন্তান তিনি যখন আসলেন, ওই বৃদ্ধ ব্যক্তি বললেন, বাবা তুমি অনেকটা রাস্তা অতিক্রম করেছো, তোমার ওই যে ব্যাগটা যেটা আছে ওটা নিচে রাখো, তোমার সামানপত্রগুলো রাখো, রেখে তুমি একটু বিশ্রাম নাও, এই গাছের নিচে একটু বিশ্রাম করো, ক্লান্তিটা দূর হয়ে যাবে। উনি বিশ্রাম করার জন্য ওইখানে সবকিছু রেখে তিনি শুয়ে গেলেন আরাম করার জন্য। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বৃদ্ধ ব্যক্তি ওখানে বসে আছে, বুঝছেন কেন? আর ওই ভয়ানক গাছ, অমনি তো নিষেধ করেননি বাবা যে ওখানে যাবে না, ওখানে বসবে না। যখন উনি ঘুমে পাগল হয়ে আছেন, ঘুমাচ্ছেন, তো ওই গাছ থেকে একটা বিষধর সাপ, বিষাক্ত সাপ শাঁসা গতিবেগে নেমে আসছে নিচে, বুঝছেন? একদম শাঁসা করে নেমে আসছে। ওই সাপ এসে লোকমান হাকিম তিনার সন্তানকে ছবল দেবে, এই রকম পরিস্থিতি। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তি তিনি ওখানে ছিলেন, উনি ওনার কাছে একটা চাকু ছিল, এইভাবে মেরে ওই সাপটাকে দুই টুকরো করে দিলেন। উনি কিন্তু ঘুমাচ্ছেন। আল্লাহর খেলা বোঝা বড় মুশকিল, বুঝলেন কিনা? হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত ওলি, ওনার একটা ঘটনা আমি পড়েছিলাম যে হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন একটা সমুদ্রের ধারে তিনি কাপড় পরিষ্কার করার জন্য গেছেন, কাপড়, বুঝছেন, কাপড় ধৌত করার জন্য। তো ওখানে কাপড় ধৌত করছেন, উনি কাপড় ধৌত করে উঠে আসছেন, তো দেখছেন যে একটা বিচ্ছু, বিচ্ছু, এই বিচ্ছু চিনেন তো? বিচ্ছু আমরা চিনি না? যদি কামড় দেয়, আচ্ছা বিচ্ছুর বিষ বেশি না সাপের বিষ বেশি? একটু জোরে বলুন, আরো জোরে বলতে হবে। কার বিষ বেশি? সাপের? সাপ যদি বিচ্ছুকে কামড়ায় তাহলে বিচ্ছু বাঁচবে? বাঁচবে না। কিন্তু বিচ্ছু যদি সাপকে কামড়ায়, জানা আছে আপনার? হ্যাঁ, আল্লাহ পাকের কুদরত, বিচ্ছুকে আল্লাহ এত বিষ দিয়েছে, আপনার বিষাক্ত সাপ, আমরা যাকে খরিশ বলি, বুঝেন কেনা? আমাদের দেশে সবচাইতে ভয়ানক সাপ গোখরা সাপ, কোবরা সাপ, এইরকম সাপকেও যদি বিচ্ছু কামড় দেয়, সাপ সঙ্গে সঙ্গে মারা যাবে, বুঝেন কিনা? হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন যে ছুটছে একটা বিচ্ছু, বিচ্ছুর ছুটা দেখে উনি দাঁড়িয়ে গেলেন। তো দেখলেন যে নদীর কাছে গিয়ে বিচ্ছুটা দাঁড়িয়ে গেল, পানিতে তো আর ও সাঁতার দিতে জানে না। তো যেমনই নদীর কাছে গিয়েছে, একটা ব্যাঙ উঠে গেল, ব্যাঙ, 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 বুঝছেন কিনা? একটা ব্যাঙ উঠে গেল, আর ওই ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটা লাফ দিয়ে বসে গেল, আর যেমনই বসলো ব্যাঙ শাঁসা গতিতে ছুটছে, বুঝলেন কিনা? হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনার মনে প্রশ্ন উদয় হলো, হাই ব্যাপারটা এমন কেন হলো? বিচ্ছু আসলো, ব্যাঙ কোথায় থেকে চলে আসলো, ব্যাঙের পিঠে বিচ্ছু বসে গেল, ব্যাঙ দ্রুত গতিতে ছুটছে, ব্যাপারটা কি? তা আমাকে তো দেখতে হয়। হযরতে জুন্নুন মিসরি তিনি পিছা পিছা তিনিও ছুটতে লাগলেন, সমুদ্র পেরিয়ে গেল, তিনিও পেরালেন। তো দেখছেন ব্যাঙের পিঠ থেকে বিচ্ছুটা নেমে শাঁসা গতিতে ছুটছে, উনিও পিছে পিছে যাচ্ছেন। যেতে যেতে গিয়ে দেখছেন একটা গাছের নিচে একটা যুবক শুয়ে আছে, একটা গাছের নিচে একটা যুবক শুয়ে আছে। সেই যুবকটা শুয়ে আছে মদ খেয়ে, মদ পান করে সে মাতাল হয়ে ঘুমাচ্ছে, দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আর ওই গাছের উপর থেকে একটা সাপ নেমে আসছে, সাপটা নেমে এসেছে, বিচ্ছু একদম লাফিয়ে গিয়ে সাপটাকে কামড়িয়ে দিল, আর সঙ্গে সঙ্গে সাপটা মারা গেল। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলেন, সাজদায় পড়ে পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর ওলি যারা, তখন আল্লাহর ওলিরা আল্লাহ পাককে সাজদায় পড়ে পড়ে কাঁদেন।
যখন কাঁদেন আল্লাহ পাক রব্বে কায়নাত তাদের সেই অন্তর্চক্ষু খুলে দেন, বলে বলো কি বলতে চাইছো। তিনারা যা চান যা বলেন আল্লাহ তাআলা সেটাই তাদেরকে দেখিয়ে দেন। তা হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে জানতে চাইলেন। তা আল্লাহ বললেন যে আমার জুন্নুন মিসরি, হে আমার প্রিয়তম বান্দা শোনো, ওই বিচ্ছুটাকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম সাপটাকে দংশন করার জন্য। তো উনি বললেন আল্লাহ, একটা গুনাহগার, একটা মদখোর, একটা পাপাচার, মাতাল সে শুয়ে আছে, আর তুমি তাকে বাঁচানোর জন্য একটা বিচ্ছু পাঠিয়ে দিলে। আল্লাহ বলেছিলেন, ও আমার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি শোনো, ওগো আমার বান্দা জুন্নুন মিসরি শোনো, আমি আল্লাহ তাআলা, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন, আল্লাহু আলাম বিজাতি সুদূর। আল্লাহ বলছেন, ওগো আমার জুন্নুন মিসরি শোনো, আমি আল্লাহ তাআলা তোমার হৃদয়ের খবর জানি, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার হৃদয়ের খবর জানি, আমি আল্লাহ তাআলা প্রতিটা জীবের হৃদয়ের খবর জানি, আমি আল্লাহ তাআলা আল্লাহু আলাম। আল্লাহ বলছেন, আল্লাহ পাক যাহা জানেন দুনিয়ার কেউ সেটা জানে না। আমার আল্লাহ বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে, বান্দারে আমি যেটা জানি তোমরা জানো না, আমি আল্লাহ যখন জানাবো, আমি আল্লাহ যখন তোমার জ্ঞাত করব তখন তুমি জানবে, তার পূর্বে জানবে না। আমার আল্লাহ বললেন, জুন্নুন মিসরি শোনো, ওই মদখোরটার মদখোর থাকবে না, ওই মদখোরটা গুনাহগার হবে না, আর পাপাচার থাকবে না। ওই মদখোরটা আর যখন ঘুম ভেঙে যাবে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার সঙ্গে মোলাকাত হবে, তোমার সঙ্গে মোলাকাত হওয়ার পরে তুমি যখন ডিটেইলস ঘটনাটা শোনাবে তার ব্রেনে মগজে ধরে যাবে। ওই ব্যক্তিটা আল্লাহ পাক বলছেন, জুন্নুন, ও আমার জুন্নুন মিসরি শোনো, ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দাটা ওযু করার পরে, গোসল বানানোর পরে পাক পবিত্র হয়ে আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ গো আমি পাপী, আমি গুনাহগার, আমাকে যদি রক্ষা করো। আল্লাহ তোমার ইবাদত করলে তুমি কত প্রোটেকশন দেবে, এই বলে আমার কাছে কাঁদবে। জুন্নুন মিসরি তোমার কাছে বায়াত গ্রহণ করবে, তোমার শিষ্য হয়ে যাবে, সেই ব্যক্তিটা আল্লাহওয়ালা হবে। তুমি জানো না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। ও মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, বাংলারে এই জন্য কাউকে তিরস্কার করো না, কোনো মদখোরকে তুমি তিরস্কার করো না। কোনো মদখোর যদি হয়, গাঁজাখোর যদি হয়, তাকে তুমি উপদেশ দাও, তাকে সুন্দর কথা বলো, তাকে মিষ্টি কথা বলো, শরিয়াতের কথা বোঝাও, হাদিসের কথা শোনাও, আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের আর দিকে তাকে আহ্বান করো। তাই বলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লুকমান হাকিম তিনার সন্তানকে আপনার যখন তিনি শুয়ে ঘুমাতেছিলেন, এখন সাপ নামতেছিল, ওই বৃদ্ধ ব্যক্তিটা তিনি দুই টুকরোয় বিভক্ত করে দিলেন, সাপটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন, মাথা কানা রেখে দিলেন। আল্লাহর ওলি লুকমান হাকিমের সন্তান যখন ঘুম ভেঙে গেল, তিনি ওঠার পরে ক্লান্তি যখন দুরভিত হলো, বলল, হুজুর আমি আর বিশ্রাম নেব না, কারণ আমি উদ্দেশ্য নিয়ে এসেছি, আমাকে টাকা আনতে হবে। কোথায় যাচ্ছিলেন লুকমান হাকিমের সন্তান? জোরে বলেন, কোথায়? স্টেজের লোক বলছেন টাকা আনতে, আর আপনারা কি বলছেন? টাকা আনতে। কেন? কেন? ব্যবসা করবে, এই তো মনে আছে তাহলে। সুবহানাল্লাহ, ব্যবসার উদ্দেশ্যে যখন উনি বেরিয়ে যাচ্ছেন, বৃদ্ধ ব্যক্তিটা বলছে, এই লুকমান হাকিমের সন্তান, তুমি যাচ্ছ, তোমার ব্যাগটা নিয়ে যাও। যখন উনি ব্যাগটা নিচ্ছেন, উনি তো জানেন না ওই যে সাপের অর্ধেক কাটা মাথাটা ওটা ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। লুকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে ওই বৃদ্ধ ব্যক্তিটা ঢুকিয়ে দিয়েছেন। এখন ওনার ছেলে ব্যাগটা ঘাড়ে নিয়ে চলতে শুরু করলো। যখন কিছুটা গিয়েছেন, তখন আবার ইনি ডাকছেন, ইয়া আবদাল্লাহ কিফ, ও আল্লাহর বান্দা দাঁড়াও। আল্লাহর বান্দা লুকমান হাকিমের সন্তান দাঁড়িয়ে গেলেন, বললেন, বাবা, ওগো বৃদ্ধ ব্যক্তি, আমায় পিছে থেকে কেন ডাকো?
উনি বললেন, ওগো লোকমান হাকিমের সন্তান, তুমি যাবে কোথায়? উনি উদ্দেশ্যের কথা বললেন, আমি টাকা নিয়ে আসার জন্য যাচ্ছি। আল্লাহর ওলি বললেন, লোকমান হাকিমের সন্তান গো, তুমি একাই রাস্তা পাড়ি দাও, তুমি যদি বলো তাহলে তোমার সঙ্গী আমি হয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মনে মনে চিন্তা করলো, এতটা রাস্তা অতিক্রম করে একাই একাই এসেছি, এখন যদি সঙ্গী পেয়ে যায় বড় ভালো হয়ে যায়। ও মুসলমান, ওই বৃদ্ধটা কোনো মানুষ ছিল না, ওই বৃদ্ধটা কোনো জিনও ছিল না, তাহলে বৃদ্ধটা ছিল কে? আপনাকে বলবো শুনুন আমার আল্লাহর বান্দা। ওই বৃদ্ধ ব্যক্তিটা আল্লাহর ওলি লোকমান হাকিমের সন্তানের সঙ্গে আপনার রওনা দিয়ে দিলেন। দুইজনে চলতে শুরু হলো, দুইজনে কথোপকথন করে আর চলে, রাস্তাটা ভালোই কাটে। আল্লাহর ওলি আস্তে আস্তে চলতে চলতে একটা আপনার গ্রামের মধ্যে প্রবেশ করলেন। মরুভূমি পরিত্যাগ করে একটা গ্রামের ভিতরে ঢুকলেন। গ্রামের ভিতরে যখন ঢুকলেন তখন কিন্তু রাত্রি হয়ে গিয়েছে, আপনার সূর্য পশ্চিম আকাশে অস্ত গেছে। ওয়াকাবাবাতি শামস ফিল মাগরিব, পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে যায়, যখন সূর্য অস্ত যায়, তখন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। আল্লাহ এই অন্ধকার কেন বানিয়েছে? আল্লাহ এই রাত্রি কেন বানিয়েছে? ও মুসলমান, আপনারা কি জানেন আমার আল্লাহ রাত্রি কেন বানিয়েছে? আল্লাহ শুধু দিবালোক করে রাখতে পারতো, কিন্তু আল্লাহ দিবালোক না করে আবার রাত্রি কেন করলো? আবার আল্লাহ দিবালোক আপনার শুধু রাত্রি বানাতে পারতো, আল্লাহ শুধু রাত্রি না বানায়া আবার আল্লাহ তাআলা কেন দিবালোক বানালো? ও মুসলমান শোনো, এক এক করে শোনাবো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে লোকমান হাকিমের সন্তান, তিনার সঙ্গে বৃদ্ধ ব্যক্তিটা গ্রামে যখন ঢুকলো, সন্ধ্যা হয়ে গেল। ওই বৃদ্ধ ব্যক্তিটা বলল, ওগো লোকমান হাকিমের সন্তান, যখন রাত্রি হয়ে গেছে তাহলে এই গ্রামে কোথাও আশ্রয় নিয়ে নেব, রাত্রিতে আর চলাচল করব না। বলল, হুজুর গো, রাত্রিতে যদি চলাচল না করি তাহলে এতটা রাস্তা পাড়ি দিয়ে কেমনে যাব? আমার নেশা রয়েছে ওইখানে যাওয়া, কারণ টাকা নিয়ে এসে বিজনেস শুরু করতে হবে। এ মুসলমান, আল্লাহর ওলি বলল, ওই বৃদ্ধ ব্যক্তি বলল, লোকমান হাকিমের সন্তান, তোমার মনে নেই তোমার বাবা বলেছে বৃদ্ধ মানুষ কোনো কথা বললে ওটা ফেলবে না, বৃদ্ধ মানুষের কথা শ্রবণ করবে। হঠকারিতা মনে পড়ে গেল। আল্লাহর বান্দা তিনি বললেন, হুজুর আপনি যখন বলতেছেন যাব না, যখন ওই গ্রামের তিনি পৌঁছে গেলেন, বৃদ্ধ মানুষটা প্রচার দিলেন। বৃদ্ধ মানুষটা গ্রামের মানুষকে বললেন, শোনো গো, তোমাদের গ্রামে কে এসেছে কি জানো? মানুষরা বলল, না আমরা জানি না। মানুষদের বলল, শোনো গো শোনো, এই জগতের বৈজ্ঞানিক, এই জগতের সবচাইতে বড় বৈজ্ঞানিক, এই জগতের সবচাইতে বড় সায়েন্টিস্ট, যেকে আমার আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছে, যিনি ওই শত শত বছর পূর্বে, যিনি আপনার একটা দুটো নয়, নিজের রূপ নিয়ে 99খানা মানুষ বানিয়েছিলেন। পৃথিবীর জমিনের মানুষ যে আমার আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছিলেন, যে লোকমান হাকিমের কথা আমার আল্লাহ কোরআন পাকে দিয়েছে, যে লোকমান হাকিম চন্দ্রকে নিয়ে গবেষণা করেছিলেন, যিনি উত্তর মেরু দক্ষিণ মেরুকে নিয়ে গবেষণা করেছিলেন। এ মুসলমানের, আরে সমুদ্রে যখন জাহাজ চলবে, সমুদ্রের মিডিলে যখন জাহাজ চলবে, আটলান্টিক মহাসাগরে যখন জাহাজ চলে, লোহিত মহাসাগরে যখন জাহাজ চলে, প্রশান্ত মহাসাগরে যখন জাহাজ চলে, তখন দিক নির্ণয় কিভাবে হয়? ও মুসলমান, তখন ওখানে পশ্চিম উত্তর দক্ষিণ কেমনে বোঝা যাবে? এখন আপনি বলবেন, আমরা এখন তো যন্ত্রের মাধ্যমে জানতে পারবো, আমরা তো এখন কম্পাসের মাধ্যমে বুঝে নেব, কিন্তু সেই জামানায় কম্পাস ছিল না, সেই জামানায় এইরকম আপনার যন্ত্র ছিল না। আল্লাহর ওলি লোকমান হাকিম সমুদ্রের মিডিল থেকে এমন ভাবে তুমি দিক নির্ণয় করবে, আপনার এই থিওরিটা তিনি আবিষ্কার করেছিলেন। উত্তর মেরু দক্ষিণ মেরুর আপনার থিওরি তিনি আবিষ্কার করেছিলেন। এক এক করে এটা দুনিয়ার বৈজ্ঞানিকেরা এটা মডিফাই করে তারা সুনাম কামিয়েছে। যেমন করে বলে গ্যালিলিও, আমরা যদি কাউকে জিজ্ঞেস করি, ভাই বলো দূরবীন কে বানিয়েছে, তাহলে এক কথাই বলবে দূরবীন বানিয়েছে গ্যালিলিও। তবে শোনো, গ্যালিলিও দূরবীন বানিয়েছে বটে, কিন্তু যে দূরবীনের
লেন্সটা, যেটার মূল্য সবচাইতে বেশি, যে লেন্স দ্বারা আপনার ছবি ক্যাপচার করা হয়, যে লেন্স দ্বারা আপনার ছবি উঠানো হয়, এই দূরবীনের লেন্সটা কিন্তু গ্যালিলিও প্রথম আবিষ্কার করে নাই। গ্যালিলিও এটা মডিফাই করেছে, কিন্তু এর প্রথম আবিষ্কারক যিনি হলেন আল্লাহর ওলি, বড় বৈজ্ঞানিক, যিনার নাম হযরত ইবনুল হাইসাব, তিনি প্রথম লেন্সটাকে আবিষ্কার করে বিশ্বকে উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার আল্লাহ, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা, যে লোকমান হাকিমের চর্চা সেই জামানার মানুষরা শুনেছিল, সেই জামানার মানুষেরা জানতো। এখন ওই বৃদ্ধ মানুষটা গ্রামের মানুষকে বলল, শোনো গো শোনো, তোমাদের গ্রামে কে এসেছে জানো? মানুষরা বলল না না। ওই বৃদ্ধ মানুষটা বলল, শোনো, যে লোকমান হাকিমের কথা তোমরা শুনেছিলে, ওই লোকমান হাকিমের পুত্র তোমাদের গ্রামে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আপনারা আমরা হোম মিনিস্টারের নাম জানি কি জানি না? এই জানেন না গো? অমিত শাহ। অমিত শাহকে জানি আমরা সবাই, কিন্তু অমিত শাহর বাড়িতে গিয়েছে কি? ওর সঙ্গে মোলাকাত আপনারা করেছেন হয়তো নাকি? হ্যাঁ, একদম কাছে থেকে দেখেছেন নাকি? দেখেননি। অনেক মানুষ আছেন যারা দেখেননি, টিভির পর্দাতেও দেখেননি। অনেক মানুষ এমন আছে কিন্তু কানে শুনেছে। শুনেছে না যে আমাদের ভারতবর্ষের হোম মিনিস্টার, তার নাম হচ্ছে অমিত শাহ, এটা শুনেছে। সব মানুষ জানে ভারতবর্ষের গৃহমন্ত্রী সে হচ্ছে অমিত শাহ। এখন যদি অমিত শাহের বেটা জয় সাহা, যে আপনার ক্রিকেট এই যে খেলা হয় না, এর অধিনায়ক হয়ে বসে আছে, বুঝছেন কিনা? এখন জয় সাহা যদি দমকলে এসে বলে, ওকে তো মানুষ তেমন চিনে না, কিন্তু একে তো সবাই চিনে। জয় সাহা যদি আসে দমকলে, আর কেউ যদি বলে আমাদের দমকলের কোনো নেতা কাউন্সিলর কেউ যদি বলে এটা জয় সাহার বেটা, ও অনেক আগে থেকে বসে আছেন চেয়ারে, মানুষ নাই, কিন্তু কেউ যখন বলবে এটা জয় সাহার বেটা, বলেন ভিড় ঠেকানো যাবে? ঠেকানো যাবে? যে শুনবে বলে চাই একবার দেখে আসি গৃহমন্ত্রীর বেটাকে দেখে আসি। আমাদের অমিত শাহর ছেলেকে দেখে আসি, ভিড় জমে যাবে, কারণ নাম শুনেছে, ব্যক্তিকে দেখেনি। যখন ব্যক্তি সেইখানে আসবে মানুষের ভিড় লাগবে, লাগবে কিনা? আসাদুদ্দিন ওয়াইসির নাম খুব শুনছেন, পার্লামেন্ট কাঁপাচ্ছে, কাঁপাচ্ছে না? পার্লামেন্ট কাঁপাচ্ছে। আসাদুদ্দিন ওয়াইসির কথা আমরা শুনছি, কিন্তু কাছে দেখেছি? যত বিল তার বিরোধিতা যদি কেউ করে, আসাদুদ্দিন ওয়াইসি পার্লামেন্টে দাঁড়িয়ে করতেছে। আর আমাদের নেতারা আপনার তারা চালাকি মেরে করে। কয়েকদিন আগে বিজেপির এক নেতার মেয়ের বিয়ে হলো, দেখলেন ওটা? আমাদের একজন সাংসদ আপনার ড্যান্স করছে, বুঝলেন কিনা? বিজেপির বিরুদ্ধে গলা ফাটাচ্ছে, আবার বিজেপির আপনার এক এমপির মেয়ের বিয়েতে ড্যান্স করছে কৃষ্ণনগরের, বুঝছেন? নাম বলছি না, বুঝে নেন। ড্যান্স করছে। কিছুদিন আগে বৃদ্ধ মানুষের, বয়স্ক মানুষের সঙ্গে বিয়ে করলো, তাই না? সে করতেই পারে, তার একটা ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে দেখুন খুব বিরুদ্ধে বলছে, বিজেপি হটাও দেশ বাঁচাও, আর ওখানে গিয়ে ড্যান্স লাগাও। এইরকম চিটারি চলবে কতদিন? আল্লাহ বলছেন জাল হক ওয়া জাহাকাল বাতিল, যখন হক চলে আসবে বাতিল পরস্ত বারণ করবে। এইরকম চিটারি একদিন মিটে যাবে, ধরা পড়ে যাবে, এরাও গেট আউট হয়ে যাবে, বুঝলেন কিনা? যতদিন সততা নিয়ে চলবে ততদিন থাকবেও, আর যতদিন সততা নিয়ে, সততা তোমরা যদি হারাও, যদি মুসলমানকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করো, তো মুসলমান তোমাকে আটলান্টিক মহাসাগরে ছুড়ে ফেলে দেবে। এই পশ্চিমবঙ্গের মাটিতে সিপিএম 34 বছর রাজত্ব করেছিল। সেই সিপিএম সরকার যখন আপনার এক এক করে যখন বাড়তে লাগলো, বলল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন এনআইএ, কোন গোয়েন্দা বিভাগ, কোন সিবিআই মাদ্রাসা থেকে সন্ত্রাস শিক্ষার আজ পর্যন্ত নমুনা পায়নি। কিন্তু বলল যে সন্ত্রাস শিক্ষা হয়, কেমন
কিয়ামত পর্যন্ত পাবে না। কারণ মাদ্রাসায় ওই শিক্ষা দেওয়া হয় সন্ত্রাস দমন করার শিক্ষা দেওয়া হয়। জি জি জি, হক হ্যায় সুবহান। সন্ত্রাস দমন করার শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসায় ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে কি করে ওই শিক্ষা দেওয়া হয়। জাতিভেদের শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় বয়স্ক মানুষকে রেসপেক্ট করতে হবে কিনা সে শিক্ষা দেওয়া হয়। বাচ্চাদের স্নেহ করতে হবে কিনা সে শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কোন শিক্ষা দেওয়া হয়? আপনি বলছেন মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়। যখন মাদ্রাসায় মুসলমানের বিরুদ্ধে লাগলো, দেখুন অটোমেটিক তাড়াতে হলো না, মানুষ আটলান্টিক মহাসাগরে ছুড়ে দিয়েছে, আজ পর্যন্ত ঘোরার ক্ষমতা নাই। এখন যিনি আছেন ইনার পক্ষে আমরা আছি, কিন্তু ইনিও আবার সুড়সুড়ি দিতে শুরু করেছে। যখন সুড়সুড়ি ইনারও বেড়ে যাবে, মানুষ যখন বুঝে যাবে আর কিছু বলা লাগবে না। মুসলমান সাবধান, আর আপনারাও সাবধান হন। ভোট দিতে হলে বিবেচনা করে ভোট দিতে হবে। আপনি ভোট দিয়ে একজনকে নিয়ে আসুন যে আপনার কথা তুলে ধরবে, যে আপনার কথা বলবে, আপনার হয়ে কাঁদবে, এই রকম ব্যক্তিকে আপনি ডাকুন। কিন্তু আপনি এমন একজন ব্যক্তিকে আপনি পাঠাচ্ছেন যে বৎসরে 5টা করে চাকরি পাচ্ছে, তো বেটা বিটি, নাতি নাতনি, ভাইপো, শালা, শালার শালা, ওগুলোকে দিয়েই আপনার চলে যাচ্ছে খালা, দাড়ি নিয়ে ঘুরছে, টুপি মাথায় দিয়ে, কিন্তু অন্য মুসলমান, প্রতিবেশী মুসলমান একটাও চাকরি পায় না। তোমার ও চালাকিও চলবে না, বেশি দিন চালাকি চলে না। চলে নাকি? চালাকি বেশি দিন চলে না, বুঝলেন কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লুকমান হাকিমের সন্তানের কথা যখন বলল ওই বৃদ্ধ মানুষটা, কারণ লুকমান হাকিমের চর্চা হয়ে আছে, বুঝলেন কিনা? যেমন আমরা এইরকম সাধারণ একটা নেতা, তাদের চর্চা শুনি যখন, খুব শুনি, টাকা দেখার জন্য মানুষ ভিড় করে, ওই রকম যখন খবরটা শুনলেন গ্রামের সব মানুষ চলে আসলো। মানে লুকমান হাকিমের সন্তান এসেছে, একজন বিজ্ঞানীর সন্তান এসেছে, বৈজ্ঞানিকের সন্তান এসেছে, একজন ওলির সন্তান এসেছে। সবাই বললেন একটু সাক্ষাৎ করে আসি, বুঝছেন কিনা? সাক্ষাতের উদ্দেশ্যে চলে আসলো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লোকমান হাকিম তিনার সন্তানকে মানুষেরা এতভাবে আপনার সম্মান জানাতে লাগলো, এত মহব্বত ভালোবাসা দিতে লাগলো। লোকমান হাকিমের সন্তান তিনি অবাক হয়ে গেলেন। তিনি জানতেন না যে আব্বার এত বড় চর্চা রয়েছে, আব্বার এত বড় সম্মান রয়েছে, আব্বার জন্য আমার এত সম্মান বেড়ে গেছে। আল্লাহর বান্দা লোকমান হাকিমের সন্তান তিনি আপনার ওই বৃদ্ধ মানুষের পরামর্শ নিয়ে ওই গ্রামে আপনার থাকার জন্য আপনার প্রস্তুতি নিতে লাগলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দাদের ভিতরে একজন বান্দা এসে বলল, হুজুর এত বড় বৈজ্ঞানিকের সন্তান, যাত্রার বাড়িতে থাকা যাবে না। কারণ এখন যদি মোদির ভাইপো চলে আসে, যদি অমিত শাহর ছেলে চলে আসে, রাজনাথ সিং এর যদি ভাই চলে আসে, তাহলে গরিবের বাড়িতে তো থাকা যাবে না, ওই আপনার কানাইলালের বাড়িতে থাকা যাবে না, হরিপদ দাসের বাড়িতে থাকা যাবে না, আব্দুর রহিম আব্দুল সাত্তার বাড়িতে থাকা যাবে না। যদি থাকা যায় এই আপনার পশ্চিমবঙ্গের যিনি আপনার ওই বিজেপির আপনার সভাপতি আছেন, প্রেসিডেন্ট আছেন, তার বাড়িতে হয়তো থাকতে পারে। বড় বড় 5 স্টার আপনার হোটেলে থাকবে, সে বাড়িতে থাকা যাবে না। কারণ যে যেমন ব্যক্তি তার তেমন জায়গা লাগবে, তাই কি না? যে যেমন মানুষ তার তেমন সম্মান দেওয়া লাগবে। আমার আল্লাহর বান্দাদের ভিতরে একজন ব্যক্তি বলল, হুজুর গো আমাদের গ্রামে একজন মহিলা আছে, বড় লোক, বড় ধনী ব্যক্তি, ধনট্ট ব্যক্তি, এই ব্যক্তিটার বাড়িতে যদি থাকেন তাহলে বড় ভালো হয়। কারণ এত নামি দামি সোনামি জ্ঞানী গুণী ব্যক্তির সন্তান, যাত্রার বাড়িতে থাকা শোভা পায় না। হুজুর আপনি অনুমতি
অনুমতি দিলে আমরা গ্রামবাসী সবাই ওইখানে আমরা মত দিয়ে দেব। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বৃদ্ধ ব্যক্তিটা বলল ঠিক আছে, তোমরা যদি বলো ওইখানে আমরা থাকবো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ওই লুকমান হাকিমের সন্তানের সঙ্গে আপনার ওই বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। গ্রামের মানুষেরা আপ্যায়ন শুরু করলো। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন যখন হলো গ্রামের মানুষেরা বলল হুজুর গো একটা প্রস্তাব দেব, আপনি মানবেন কিনা? বলে কোন প্রস্তাব দেবে? বলে হুজুর যেই বাড়িতে আপনি রয়েছেন এই বাড়ির মহিলাটা অত্যন্ত সুন্দরী, এই বাড়ির মহিলাটা লাবণ্যময়ী, এই বাড়ির মহিলাটা সুশ্রী, এই বাড়ির মহিলাটা এত সুন্দরী, এত সুন্দরী রমণী, আমাদের পুরো এলাকায় এত সুন্দরী সুশ্রী রমণী নেই। যদি আপনি একটু মত দেন তাহলে বৈজ্ঞানিক লুকমান হাকিমের সন্তানের সঙ্গে আমরা এই মেয়েটার বিয়ে দিতে পারি। আল্লাহ পাকের বান্দা ওই বৃদ্ধ ব্যক্তিটা বলল শোনো গো, আমি মত দিতে কেমনে পারি, কারণ যে বিয়ে করবে তার মত তো নিতে হবে। বলে একটা দিন সময় দেওয়া হোক। সময় নিলেন, সময় নেওয়ার পর জিজ্ঞেস করলেন ওগো লোকমান হাকিমের সন্তান, তোমার আমি বিয়ে লাগাতে চাই, বলো তুমি বিয়ে করতে চাও কিনা? আল্লাহর ওলি লোকমান হাকিমের সন্তান বলল হুজুর গো, আমি তো বিয়ে করার জন্য আসি নাই, আমি এসেছি টাকার জন্য। কেন এসেছেন? আমি এসেছি টাকার জন্য, ব্যবসার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি গো হুজুর, আমি বিয়ে করতে চাই না। আল্লাহর বান্দা লুকমান হাকিমের সন্তানকে বৃদ্ধ বোঝালে শোনো গো, বিয়ে তো অবশ্যই করা লাগবে। বিয়ে করা হলো নবীজির সুন্নাত। আমার নবী বলেছে ওই মানুষটার চাইতে এই মানুষটা উত্তম, যেই মানুষটা বিয়ে না করে, বিবাহ না করে, সন্তান না পৃথিবীর বুকে সন্তান সন্ততি না নিয়ে যে আপনার জঙ্গলে গিয়ে ইবাদত করে করে রাত্রি কাটায়, ওই মানুষটার চাইতে এই মানুষটা দামি। যে মানুষটা বিয়ে শাদী করলো, ছেলে মেয়ে হলো, শিক্ষা দীক্ষা দিল, আল্লাহকে ডাকলো, এই মানুষটা জঙ্গলের ইবাদতকারীর চাইতে দামি। আমার নবী বললে ও পৃথিবীর জমিনের মানুষ, তোমরা বিয়ে করবে, আমি নবী বিয়ে করেছি আর তোমাদের বিয়ে করার আদেশ দিলাম। তোমরা যদি বিয়ে করো আমার সুন্নাত পালন করা হবে, তবে বিয়ে করো। কিন্তু এই বিয়েতে আমার নবী বলেছেন ওই কন্যার বাপকে তুমি চাপ দিয়ে টাকা নেবে না, কন্যার বাপের উপরে বোঝা চাপাবে না। যদি কন্যার বাপের উপরে বোঝা চাপাও, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে মুখ দেখাতে পারবে না। এ মুসলমান, আমার আল্লাহ আমার রাসূল জগৎবাসীকে জানিয়েছে ও পৃথিবীর জমিনের মানব শোনো, কন্যা হলো একটা রহমত। আমার নবী বলেছেন মেয়ে হলো একটা রহমত। যদি কারো বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়, জেনে রাখো আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি মেয়েদের সম্মান দিতে গিয়ে আমার রাসূল কি বলেছেন শোনো, যারা বলে আমার ইসলাম মেয়েদের সম্মান দেয়নি, ইসলাম মেয়েদের ইজ্জত দেয়নি, আমি বলবো তাদের ভাইরে একটু আমার নবীজির হাদিস শোনো। আমার নবী মেয়েদের সম্মান কত দিয়েছে। আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিনে যখন এসেছিলেন, আপনার ওই সময়টা ছিল আপনার এমন সময় যেটাকে সংস্কৃত ভাষাতে বলা হয় সোম বলে বিষ্ণু যশা সে গৃহ পাত্রা ভাবা মাম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধবশ্যামা। এই তো কত পড়ছিল না গীতা পাঠ, তাহলে 5 লক্ষ গীতা পাঠ হচ্ছে। আপনি যদি বলেন তো আমি এখন গীতার শ্লোক শোনাতে পারি, 2-10টা শুনিয়ে দেবো ইনশাআল্লাহ, কিন্তু এখন চলছে তো অন্য লাইনে। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লোকমান হাকিমের সন্তানকে বোঝানো হলো, তিনি বিয়ের জন্য রাজি হয়ে গেলেন, কারণ নবীজির সুন্নাত হলো বিয়ে করা। আল্লাহর ওলি হযরত লোকমান হাকিমের সন্তান তিনি বিয়ের জন্য যখন রাজি হয়ে গেলেন, একটা দিন দেখে বিয়ে হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দার যখন বিয়ে হয়ে গেল, তখন কিছু মানুষ কানাকানি শুরু করলো। আগে করেনি, বিয়ে হওয়ার পরে, বুঝলেন কি না, আগে বলেনি। বিয়ে যখন হলো তারা বলছে হাই রে হাই,
লুকমান হাকিমের সন্তানের ভাগ্য কত খারাপ, ছেলেটা আর বাজবে না, বুঝছেন? ছেলেটা আর বাজবে না। এক কান দোকান হতে হতে ওই ব্যক্তির কানে পৌঁছাবে কিনা? একটা কথা যদি রটে তো ওইটা আস্তে আস্তে ব্যক্তির কাছে পৌঁছাবে, ওইখানে পৌঁছে গেল। তখন উনি জানতে চাইলেন কি ব্যাপার, এইরকম বলছো কেন? গ্রামের মানুষেরা বলল, এ লোকমান হাকিমের সন্তান, তুমি বিয়ে করেছো কাকে? বলে কেন, একটা মেয়েকে, কন্যাকে। বলে এমন একটা মেয়েকে বিয়ে করেছো যে কাল নাগিনী, বুঝেন কিনা? এই মেয়েরা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার এই মেয়েরা আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দিতে পারে, বুঝছেন কিনা? এই মেয়েদের চক্রান্ত এত ভয়ানক, বলা হয়েছে মেয়েদেরকে শয়তানের জাল। কিছু মেয়ে তো, সব মেয়ে নয়। আবার আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীর বুকে সবচাইতে দামি কিছু যদি থাকে, সবচাইতে মূল্যবান কিছু থাকে, তাহলে সে হচ্ছে নেককার পরেশগার মেয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাক্কার মেয়ে, তার ঘটনা আমি শোনাতে পারি। বনি ইসরাইল গোত্রের জামানায় একটা মেয়ে ছিল, আর তার স্বামী ছিল বড় আল্লাহ ওয়ালা। অনেক মানুষ আছে দেখবেন, লোকটা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, তাহাজ্জুদ পড়ে, আল্লাহওয়ালা, কিন্তু মেয়েটা, তার বিবিটা 1 ওয়াক্ত পড়ে না। এরকম নাই গো, আছে না? ওই লোকটা নামাজ পড়ে, আল্লাহ জিকিরে টাইম কাটায়, আর তার স্ত্রী মোবাইলে, বুঝলেন কি না, সিরিয়াল দেখে টাইম কাটায়। গত 3 দিন আগে আমাকে একটা টোটোওয়ালা বলছে, বুঝছেন, টোটোওয়ালা, আমি টোটোতে চেপে একটা জায়গায় যাচ্ছিলাম, তো ওই ব্যক্তিটা বলছে, হুজুর, দাঁড়িয়ে আছে লোকটার, যে হুজুর কি করব? অনেক গল্পের মধ্যে একটা গল্প এসে এটা বলল, হুজুর আমার মনটা বড় খারাপ। বলে কি? বলে আমি নামাজ পড়ি, আমি সময় মোতাবিক আমার ভাড়া বাদ দিয়ে নামাজ পড়ি, আমি আল্লাহকে ডাকি, সৎ পথে চলি, সৎ পথে ইনকাম করি, কিন্তু আমার বিবিকে পড়াতে পারছি না। বলে কেন, রোগ কি? বলে রোগ জানেন না, সবার যা, আমার বিবিরও তাই। বলে ওটার নাম তো স্ক্রিন টাচ। আমি বলছি ওই রোগটার নাম কি স্ক্রিন টাচ? বলছে একদম ঠিক বলেছেন হুজুর, মোবাইল, বুঝেন কিনা? এই যে আপনার অ্যান্ড্রয়েড সেট পেয়েছে, এই সেট নিয়ে ও সারাদিন আপনার রান্না করছে, সিনেমা দেখছে, আপনার কাজ করছে, সিনেমা দেখছে, বুঝলেন কিনা? এই তো হচ্ছে মানুষের দুরবস্থা। মুআজ্জাজ আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, তিনি জিজ্ঞেস করলেন লোকমান হাকিমের সন্তান, হাগো তোমরা এরকম কথা বলছো কেন? গ্রামের মানুষেরা আওয়াজটাকে একটু দেবে দিল। গ্রামের মানুষদের বলল, গো গ্রামের মানুষেরা, তোমরা কেন সত্য কথা বলো না? গ্রামের মানুষেরা তখন বলল, হুজুর আপনার পূর্বে একটা নয়, দুটো নয়, আপনার মতো কত বড় বড় ব্যক্তিরা, কত রাজার ছেলেরা, তারা সুন্দরীকে দেখে বিয়ে করতে এসেছিল। আপনার পূর্বে 7টা পুরুষ, তারা বাসর ঘরে গিয়ে মারা গেছে। বলেন আপনার হৃৎপিণ্ড কাঁপবে কি কাঁপবে না? আপনি 8 নম্বরে। এখন যদি মনে হয় যে এই স্টেজে যে এসেছে, আসার সঙ্গে সঙ্গে বম ব্লাস্ট হয়েছে আর মারা গেছে, তো মনিরুল ইসলাম শুনলে আসতো নাকি? হ্যাঁ, বলে দরকার নাই, জান বাঁচলে বাপের নাম। সুবহানাল্লাহ। তো বলছে হুজুর আপনার পূর্বে 7টা রাজার সন্তান, তারা মারা গেছে ওই মেয়েটাকে বিয়ে করে বাঁশর রাতে। চিন্তা হবে কি হবে না? বলে না, হবে কি হবে না? আল্লাহর ওলি লোকমান হাকিমের সন্তানের মন খারাপ হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মনটা বড় খারাপ করে বসে আছে। ওই বৃদ্ধ ব্যক্তিটা এসে বলল, ও লোকমান হাকিমের সন্তান গো, তোমার মনটা বড় খারাপ কেন? নতুন বিয়ে হয়েছে, এখন নতুন বিয়ে হলে ছেলেটা খুশি থাকবে, মেয়েটা খুশি থাকবে, এটাই তো আমাদের বাস্তব, তাই কিনা? বিয়ে হলেই তো যেদিন হলো তারপরে একদিন যাওয়া আসা করে আপনার তৃতীয় দিন বলে, কই গো তোমার ছেলে মেয়ে, বা
শ্বশুর বাড়ি জিজ্ঞেস তোমার জামাই মেয়ে কই, বলে জানো না গ্যাংটক গেছে। গ্যাংটক বলে কেন, বলে হানিমুন করতে, জানো না নতুন বিয়ে হয়েছে। কখনো গ্যাংটক যাচ্ছে, কখনো দার্জিলিং যাচ্ছে, কখনো হিমাচল প্রদেশ সিমলা ঘুরবে, কখনো আপনার ভূস্বর্গ ঘুরবে নাকি। এই তো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বলছেন বিয়ে হয়েছে মনটা আনন্দ থাকবে, আর তোমার মন খারাপ কেন বলো বেটা। বৃদ্ধকে বলছেন ওগো বৃদ্ধ, ওগো বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ শোনো, ওগো আল্লাহর বান্দা শোনো, আমাকে এমন জায়গায় তুমি ফাঁসিয়ে দিলে, যেই জায়গায় তুমি বিয়ে আমার দিয়েছো, ওই মেয়েটার সঙ্গে আমার পূর্বে 7-7টা ছেলের বিয়ে হয়েছে। 7-7টা ছেলে পৃথিবীর জমিনে, তারা বেঁচে নেই, কেউ বেঁচে নেই, তাদের আপনার বডিখানা ডেড বডি হয়ে গেছে, তারা পৃথিবী থেকে চলে গেছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ওই বৃদ্ধ ব্যক্তি বলল, ও লুকমান হাকিমের সন্তান শোনো, তুমি চিন্তা করবে না, তুমি কোনো ভয় পাবে না, কারণ আল্লাহ বলেছে ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন। আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললেন ওগো দুনিয়ার বুকের মানুষ শোনো, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ডর থাকবে না, তাদের কোনো আপনার ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তা থাকবে না, তাদের ভাবনা থাকবে না। আল্লাহর ওলি তিনি হযরত লুকমান হাকিমের সন্তান, তিনাকে বললেন ভগো আমার বাবা, তোমার বাবা হলো ওলি, তুমি ওলির সন্তান, ওলি, তোমার কেন ভয় থাকবে, তোমার মনে কেন চিন্তা, তুমি তো ওলির সন্তান, তোমার ভয় থাকা দরকার নয়। বলে হুজুর গো কেন আমার মনে ভয় আসবে না, এটা যদি সত্য হয় 8 নম্বরের বলি হতে চলেছি আমি, আমার জীবন চলে যাবে, আমি মারা যাব। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দাকে লুকমান হাকিমের সন্তানকে ওই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ বলল লা তাহাজানি আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা চিন্তা করবে না, লা তাখাফি আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা ভয় করবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি বললেন হুজুর তাহলে কি হবে, আমার বিবির ঘরে যাব, রাত্রি বেলায় বিবির সঙ্গে সাক্ষাৎ করব, সকাল বেলায় আমার লাশ পেয়ে যাবেন। ওই বৃদ্ধ ব্যক্তি বলল না না না, 7টা পুরুষ মারা গেছে কিন্তু তুমি মারা যাবে না। বলে হুজুর গো আমি মরবো না, কেমনে বাঁচবো, এটার গ্যারেন্টি আপনি কি করে দিতে পারেন? বৃদ্ধ ব্যক্তি বলল চিন্তা করো না, তুমি যখন বিবির ঘরে যাবে, তুমি যখন বাসর ঘরে যাবে, তোমার বিবি তোমাকে দেখে তোমাকে আকৃষ্ট করার জন্য অনেক রকমের অনেক সাজুগুজু করে তোমাকে আকৃষ্ট করার জন্য তোমার দিকে ধাবিত হবে, তোমার কাছে আসার জন্য চেষ্টা করবে, তোমার সঙ্গে মিলন করার চেষ্টা করবে, তোমার সঙ্গে সহবাস করার চেষ্টা করবে। বলে ওই টাইমে তুমি তোমার বিবির সঙ্গে মিলবে না, তোমার বিবির সঙ্গে রাত যাপন করবে না। বলে হুজুর গো তাহলে কি করব? বলে হা হা তুমি রাত্রিও যাপন করবে। বলে আপনি বলেন রাত্রি যাপন করবে না, আবার আপনি বলছেন রাত্রি যাপন করবে, আপনার কথা বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ওই ব্যক্তিকে বলল ওগো লুকমান হাকিমের সন্তান শোনো, তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার বিবি যখন তোমার সঙ্গে মিলনের জন্য জোর জবরদস্তি করবে, সেই টাইমে বলবে বিবি রে আমি তোমার সঙ্গে সারা রাত্রি কাটাবো, কিন্তু শোনো আমি একটু বাথরুমে যেতে চাই, আমি টয়লেটে যেতে চাই, আমি কাজায় হাজাতে যেতে চাই, আমার একটু প্রস্রাবের প্রয়োজন, একটু পায়খানার প্রয়োজন, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি, আসার পরে তোমার কাছে রাত্রি কাটাবো। তোমাকে যেতে দেবে না, তোমাকে ছাড়তে চাইবে না, আর তুমি জেদ করবে, যদি না যেতে দাও তোমার সঙ্গে রাত্রি কাটাবো না। তুমি যখন এইরকম বলবে মেয়েটা বাধ্য হয়ে যাবে, মেয়েটা যখন বাধ্য হবে ওই মেয়েটাকে বলবে, তোমার বিবিকে বলবে একটা তুমি লোটা দাও, একটা লোটা নেবে, ওই লোটাটা নিয়ে বাইরে আসবে। বলে হুজুর বাইরে এসে কি হবে? বলে ব্যাপারটা কি হবে, বাকিটা কি হবে ওটা আমি দেখে নেব, বাকি কাজটা হলো আমার। ও মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের
বাংলা তিনার কথা শুনে কথা মোতাবিক বিবির ঘরে যাওয়া হলো, বিবির ঘরে ঢোকা হলো। বাসর রাত্রিতে সুন্দর করে সাজুগুজু করেছে, সুন্দর করে ঘর সাজানো হয়েছে, কারণ সেই দেশের ধনট্য মেয়ে, সেই দেশের আপনার সুন্দরী সুশ্রী রমণী আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা তিনাকে পেয়ে প্রেম উজাড় করতে চাই, প্রেম বিনিময় করতে চাই। আল্লাহর বান্দা লোকমান হাকিমের সন্তান তিনি বললেন, ওগো আমার বিবি শোনো, আমি তোমার সঙ্গে রাত্রি যাপন করব, রাত্রি কাটাবো, তোমার মনের খোরাক জোগাবো, তোমার মনের প্রত্যাশা আমি পূরণ করব। তবে শোনো, আমাকে একটু টয়লেটে যেতে হবে, আমাকে একটু বাথরুমে যেতে হবে, আমাকে কাজায় হাজাতে যেতে হবে। বলে না না, এখন যাওয়া যাবে না, একটু পরে যাবে, আমার মনের আশা আকাঙ্ক্ষা মেটাও, তারপরে তুমি যাবে। আচ্ছা বলেন, এইরকম মুহূর্তে বেরিয়ে আসা কি সম্ভব? এই বলেন, যুবকের জন্য সম্ভব? এইরকম অবস্থায় বেরিয়ে আসা সম্ভব নয়, কারণ যখন চার চোখ এক হয় আকর্ষণটা কোটি গুণে বেড়ে যায়। আল্লাহ পাকের কুদরাত এটা, বুঝছেন কিনা? এটা আল্লাহ পাকের কুদরাত। আপনার শরীর থেকে তার শরীরে কোনো তারের কানেকশন করতে হয় না, চুম্বকের কানেকশন করতে হয় না। আল্লাহ তাআলা চোখে এমন একটা চুম্বক লাগিয়েছে, যখন দেখবে সঙ্গে সঙ্গে তার মন মাইন্ড পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আর মেয়েদের চক্রান্ত থেকে বাঁচা খুব দুষ্কর ব্যাপার। আপনি বলবেন কেন? একটা ঘটনা, বানি ইসরাইল গোত্রে বললাম ওই আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তার বিবি ছিল নোংরা প্রকৃতির। ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহকে ডাকতো, ইবাদত করত। আর এই মেয়েটা কি করত? এই মেয়েটা পরকিয়া করত। আমাদের সমাজে পরকিয়া বেড়েছে না কমেছে? একটু জোরে বলুন, পরকিয়া বেড়েছে না কমেছে? এ মা বোন শোনো, বাপজি ভাই তোমরাও শোনো, আমার নবী বলেছেন, একজন নারী ওই একাই জাহান্নামে যাবে না, ওই একটা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে না। একটা নারীর পাওয়ার জানো কজনকে জাহান্নামে নিয়ে যাবে? একটা নারী 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, কিভাবে শুনতে চান? ইনশাল্লাহ বলছি। কতটা বলবো? একটা একটা করে সব তো রাস্তা সব বেরিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ বলছি। সুবহানাল্লাহ। তো বানি ইসরাইল গোত্রে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটার মেয়েটা পরকিয়া করত। পরকিয়া বুঝতে সবাই পাচ্ছেন, মেয়েরাও পাচ্ছেন। মা আগেই বলি, এই পরকিয়া যারা করবে, যারা অন্য পুরুষের সঙ্গে মিলন করবে, এদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে কঠিন জাহান্নামে তাদের পোড়াবে। কঠিন জাহান্নামে, কঠিন জাহান্নামে। সেই দিন চিৎকার করবে, সেই দিন কাঁদবে, কিন্তু আল্লাহ তাআলা একটি বারের জন্য তার কথায় সাড়া দেবে না। একটা জাহান্নামী কতদিন ধরে আল্লাহকে ডাকবে? হাদিস পাকে এসেছে, আমারও আপনার প্রিয়তম নবী বলেছেন, একজন জাহান্নামী আল্লাহকে 1000 বছর থেকে বলবে, 1000 বছর ধরে বলবে, আল্লাহ আমার সাজাটা একটু কমাও কমাও। 1000 বছর পর আল্লাহ উত্তর দেবেন, নট অ্যালাউ।